আসিফ নজরুলের যদি বলেন উপদেষ্টার এখানে বলেন কথা বলা যায়, কবে যে এই মাজমার মধ্যে কথা বলার যোগ্যতা আমার নাই। কথা কয় না, ফলসফি কো বহসো কে अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं, फलसफी चूं अक्सर बाशद सफा फस कुल्ले आ, हम सफा बाशद के हुक्म कुल्ले अक्सरास्त, दर तला तुम मौज बहरू दर तसाउद अब खुरा, दर तराकुम अब्र गर्दत दर तकातुर मासदी, मुजतमेशु गश्त बाहम साइले गुयंद शाजबो फजबफय वंदद बदरिया बाद अजदरिया सिती। বুঝছেন কিছু? বুঝছেন কিছু? যে না মৌলবী যখন কথা বলতে শুরু করবে ইনশাআল্লাহ বুঝবেন না। আমরা আপনাদের কথা বুঝি, আপনাদের ইংরেজি আমরা বুঝি, কিন্তু আপনি আমাদের ফার্সিও বুঝবেন না, আরবিও বুঝবেন না। গতকাল এখানে বয়ান হয়েছে, হুজুর উর্দু বুঝি না। গতকাল ঢাকা রানীগঞ্জে একখানে বয়ান হয়েছে, হুজুর উর্দু বুঝি না। এরপরে হুডানি দিয়ে আজকে আমরা কি হুজুর তো কম বুঝিনি। তোরা যে কি কসুটা বুঝো সেটা আমরা জানি। কথা কয় না কেন? এই যে এখানে বয়া রয়েছে অধ্যক্ষ, কথা কয় না, টের পান না না? এটা ধরে আইনা আসিফ নজরুলের যদি বলেন উপদেষ্টার এখানে বলেন কথা বলা যায়, কবে যে এই মাজমার মধ্যে কথা বলার যোগ্যতা আমার নাই। কথা কয় না কেন? বলবো নি? আলহামদুলিল্লাহ আমাদেরকে বলেন, আমরা সংসদে কথা বলবো আল্লাহ পাকের দয়ায় সবাই চাইয়া চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। ঢাকা ভার্সিটির শিক্ষা সেমিনারে কথা বলবো, তাকিয়ে থাকবে সবাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, হলরুমে কথা বলবো, ওস্তাদ আর সাগরে শিক্ষক আর ছাত্র টিচার সব পরেশান হয়ে যাবে। জাতিসংঘের সদর দপ্তরে বক্তব্য রাখবো আল্লাহ পাকের দয়ায়। যদি বলেন বাংলাতে বাংলাতে, যদি বলেন আরবিতে আরবিতে, হেরা তো যদি বলেন ফার্সিতে ফার্সিতে। আচ্ছা নাই বললাম ইংরেজি পারি না, তো তবুও ইংরেজি ছাড়া কিচ্ছু পারস না, আমরা তো 4-5টা পারি। কথা কয় না কেন? যেইখানে দিবেন সেইখানে চলবে, এটা কোরআনের বরকত, ঠিক না বেঠিক? বাকি উপদেষ্টাদের মধ্যে আমাদের একটা মাল আছে, মাল ডক্টর আফম খালেদ হোসাইন। কথা কয় না কেন? আমরা বলবো পুরা ওলামায়ে কেরামের মুসলিম তৌহিদি জনতার প্রতিনিধিত্বের জন্য আফম খালেদ হোসাইন যথেষ্ট। বলেন আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত উঠে দেখান। এটা কোনো দলের না, ঠিক না বেঠিক? জামাত বলতে পারবে না এটা আমাদের, ঐক্যজোট ওইটা বলবে না আমাদের, জমিয়ত বলবে না আমাদের, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী উপদেষ্টা হিসেবে বলবো না আমাদের, এটা সবার। কথা কয় না কেন? স্টাইলটা এমন, মুসলমানদের জন্য যেমন, হিন্দুদের জন্য তেমন, ইহুদিদের জন্য তেমন, খ্রিস্টানদের জন্য তেমন, বৌদ্ধদের জন্য তেমন, ঠিক না বেঠিক? কারণ ইসলাম শুধু মুসলমানদের জন্য এসেছে না, সব ধর্ম মতের জন্য এসেছে। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কি বুঝতেছেন হাত তুলে দেখেন। এদেশের সংখ্যালঘু যারা আছে এরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হইলে মনে হয় সব ভারতে বলে হু দেবে না। আলহামদুলিল্লাহ নিরাপত্তা বাড়বে। দেখছেন এই কথা আমার আগে দিতে আছে, নিরাপত্তা বাড়বে। ও ভাই তফসির শুধু তফসির হইলে হবে না, এইটা তফসিরও হবে, আবার বর্তমান প্রেক্ষাপট হবে, সব মিলাইয়া ঝুলাই আপনাদের সামনে আমি পেশ করব। আর না যদি শুধু তাফসিরে আলোচনা করি আপনারা কোন কি করবেন, ঠিক না? এই জন্য আমি চতুর্দিকে মিক্সার বানাইয়া থ্রো করতে আসি। আল্লাহু আকবার দোস্ত আহবাব। তাহলে মোটামুটি আলোচনা হইতেছে নাকি? আপনার আলোচনার উপরে খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখেন। আপনি খুশি না? আপনি একটু তো জামিলে আছে। শুনেন শুনেন শুনেন, দেখেন আমি কিন্তু মুদাররিস মানুষ, আমি তাফসিরের শিক্ষক কিন্তু, এবং বাংলাদেশের সর্বপ্রথম তাফসির বিভাগ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়ে শুরু করেছে। এবং এটা শুরু করার আমি খতিব আজম আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ সাহেবের সাথে পরামর্শ করছি, আরো মানুষ এসছে। যা হোক খায়, আমি এগুলা স্বীকারোক্তি নেওয়ার কারণ আছে। কারণ হইল কি, আমরা অনেকের মূল্যায়ন করতে জানি না, এই জন্য আমি স্বীকারোক্তি নিতে আছি।
তাহলে ভয় কাকে করব? কাকে? লাভ কি? বলেন না, বলেন না, লাভ কি? এবারে বলেন জান্নাতে যাইতে কার কার মনে চায়? আমি জিজ্ঞেস করবো কেন মনে, তখন হাত উঠে এতক্ষণ হাত উঠায় না, এখন হাত উঠায়। তাহলে জান্নাতে যাইতে সবার মনে চায় কি চায় না? কেন চায় শুনলাম? কারণ মানুষের কমন চাহিদা হলো চারটি। প্রত্যেকটা মানুষের কমন চাহিদা চারটি, এটা জান্নাত ছাড়া পাওয়া যায় না। 1 নম্বর চিরজীবন বেঁচে থাকা, 2 নম্বর চির যৌবন নিয়ে বেঁচে থাকা, 3 নম্বর চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা, 4 নম্বর চির শান্তিতে বেঁচে থাকা। এই 4টার একটাও দুনিয়াতে পাওয়া যায় না। আল্লাহর মেহেরবানিতে 4টা একসাথে জান্নাতে পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। সুম্মা ক্বারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে রওয়ায়াত এসেছে, তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে রওয়ায়াত এসেছে। আল্লাহর হাবিব বলছেন, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে, দোজখীরা দোজখে যাওয়ার পরে মৃত্যুকে জবা করা হবে বাদ। আরেকটা ঘোষণা করা হবে, ও বেহেশতীরা, তোমরা এই বেহেশতের মধ্যে সব সময় জীবিত থাকবে আর মরবে না। 2 নম্বর, ও বেহেশতীরা, এই বেহেশতের মধ্যে তোমরা সব সময় যুবক থাকবে আর বুড়া হবে না। এরকম কালো খেসাব দিয়া সাদা দাড়িতে কালো করণ লাগবে না। আর এরকম লাল খেসাব দিয়া সাদা দাড়িতে লাল করণ লাগবে না। আরেক কথা হলো, জান্নাতে তো দাঁড়িয়ে থাকবে না। জান্নাতে দাঁড়িয়ে থাকবে না, থাকবে না মানে এটাও একটা জীবনের। সব 33 বছর, কয় বছর? সব মেয়েরা 17-18 বছর, সব 33 বছর, মেয়েরা 17-18 বছর। এই চেঞ্জ কেন, পরিবর্তন কেন, এই বৈষম্য কেন? তাহলে বুঝে গেল সব জায়গায় বৈষম্য বিরোধী করা যায় না। আরে কথা কেন? তাহলে জান্নাতের মধ্যে 33 আর 17-18, এখানে বৈষম্য। সব জায়গায় বৈষম্যের বিরোধিতা করা যায় না, এইখানে বৈষম্য থাকলে সুবিধা। ওর কথা বুঝে নেয় না। আমি এখন কই গেছি জানেন? জুলাই 5 আগস্টে গেছি। যেহেতু আমি একজন রাজনীতিবিদ, এই জন্য আমার কথার মধ্যে আপনারা রাজনীতির ইঙ্গিত পাবেন, হাদিসের ওস্তাদ ছাত্র হিসেবে হাদিস পাবেন, তাফসীর আমার সাবজেক্টের বিষয় হিসেবে তাফসীর পাবেন। যেহেতু আল্লাহ ওয়ালাদের সোজা করছি, বিশেষ করে 2 বুজুর্গের খেলাফত আছে, এইটাও পাইবেন। কথা কয়, অর্থনীতির উপরে আলোচনা পাবেন, সমাজনীতির উপর আলোচনা পাবেন, পররাষ্ট্রনীতির উপর আলোচনা পাবেন, সাংস্কৃতিক উপর আলোচনা পাবেন। কোনটা পাইবেন না, কোন যেটা পাইবেন না এটাও পাইবেন ইনশাআল্লাহ। এটা বুঝে না রে আমার কথা? তাহলে জান্নাত, জান্নাতের মধ্যে কয় জিনিস? এই আপনার সবাই চাই দেখবেন, এখানে যারা আছেন সবাই চায় সবসময় বাঁচতে, সবসময় জীবিত থাকতে, সবসময় যুবক থাকতে, সবসময় সুস্থ থাকতে, সবসময় আরামে থাকতে। কিন্তু আপনি বললেন তো, পৃথিবীতে কোনো মানুষ একদিনও কি আরামে থাকতে পারে? আপনারা আজকের দিন আরামে ছিলেন? একজন হাত উঠান তো। কি লেগে জানেননি? এই জন্য হাত আপনি আরামে নাই। আপনি যে আগু ধরছে না, পায়খানা ধরছে নি, আরাম না বেআরাম? হ্যাঁ। আর যদি যেই বাথরুমে আপনি গেছেন যাইবেন, সেই বাথরুমে যে আগের থেকে যদি কেউ থাকে, ওই গোল কথা কই, কাপড় নষ্ট হয়ে যাইতেছে। আর যদি ডায়াবেটিস ওয়ালা রুগী হয়, এখন প্রস্রাব করার আর জায়গা নাই, ওই বেটা টিপ দিয়ে দেড়ে যায়। আর সুযোগ যদি ওই খুলতে দেরি হইতে আছে, এখানে দাঁড়িয়ে ছেড়ে দেয়। আরাম না বেআরাম? তাহলে পৃথিবীতে কেউ একদিনের জন্য আরামে থাকতে পারে না। পৃথিবী কেউ সবসময় যুবক থাকতে পারবে না।
পৃথিবীতে কেউ সুস্থ থাকতে পারবে না। কত চেষ্টা করছে, হাসিনা একটু শান্তিতে থাকতে পারল না। কথা কয় না কেন? যদি কোথাও দেখছে 2-4 জন মৌলবি একসাথে হয়েছে, ওইখানে গোয়েন্দারা গিয়ে উপস্থিত, হুজুর আমরা কি করতেছি জানে, আমরা কইছি আমরা হাসিনার বিষ মারবের লেগে দাঁড়াইছি জানে। কথা কয় না কেন? আমরা সিনস বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম। আপনাদের কোনো কষ্ট হয়নি? বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম, বরসারে মজলিস সুনাएंगे তেরা আফসানা হাম। তাহলে জান্নাতে আমাদেরকে যেতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা বিড়ি খাবে তারা জান্নাতে যাবে। ওই আফওয়ান, আই এম ভেরি ভেরি সরি। যারা বিড়ি খাবে তারা জান্নাতে যাবে। কথা কয় মানে ডাইরেক্ট। যারা সিগারেট খায়, মোবাইল বন্ধ, সভাপতি মোবাইল বন্ধ, নাহলে আমি মোবাইল আজমাই। এটা এমনি মেইলে দিচ্ছে গাধা, বলাইয়া রে। এই দোস্ত আবাব, আপনি বুঝছেন সভাপতি মাহফিল কন্ট্রোল করে, আর এটা রুকুম্মা জামিলার হুজুর যে সভাপতির উনি কন্ট্রোল করে। কথা কয় না কেন? আরে কি সভাপতি? আমি মহিউদ্দিন খান আলমগীরের স্টেজে বসে রেখে সেই চেয়ালাইছি, সেই চেয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের ভোলার নাজির রহমান মঞ্জুরে সাইজ করে ফেলাইছি, সাইজ আনোয়ার হোসেন মঞ্জুরে সাইজ করে ফেলাইছি। এই যে ভান্ডারিয়ার তফসির মাহফিলে আমার পাশে বসা ছিল, পরে বেদিস হইয়া পকেটের থেকে 15,000 টাকা বাইর করে চুপে চাপে আমার দিছে। তফসির অবস্থা, উদ্দেশ্য হলো হুজুর আর সাইজ করেন না। আমি যখন টাকা পাইছি আরো সাইজ করা আরম্ভ করছি। আর কথা কয় না কেন? আমাদেরকে টাকা দিয়ে কেউ মুখ বন্ধ করতে পারে না, আমাদেরকে গুলির ভয় দেখাইয়া কেউ মুখ বন্ধ করতে পারবে না, আমাদেরকে ফাঁসির ভয় দেখাইয়া কেউ মুখ বন্ধ করতে পারবে না। अल्लाहु अकबर। अगर प्यार से बोलो, अगर प्यार से बोलो, सूरज कश्मीरी उर्दू को भी शेर। अगर प्यार से बोलो तो कोई भी सुनता है, डंडे और गोली की बात कौन सुनेगा। হাসিনা চাইছিল ডান্ডার গুলি দিয়ে দেশের আন্দোলনকে নিবৃত করবে, আন্দোলনকে দমন করবে। বেয়াদব টেরফাস নাই। পাকিস্তানিরা চাইছিল যুদ্ধ করে আমাদেরকে দমন ধরাবে। তোর বাপেই তো কি জানি কইছিলে গো, আমরা কিন্তু দমন ধরি নাই। আর তুই বেডি শিক্ষা নিলি না পাকিস্তানি বাহিনীর থেকে, ছাত্রদেরকে তুই গুলি আর বারুদ দিয়া হেলিকপ্টারের থেকে রকেট লঞ্চার মেয়েরা দমন ধরাইতে চাইছস। আমার বাসার সামনে ঘটনা ঘটছে। আন্দোলন কি দমন হয়েছে না চাঙ্গা হয়েছে? अगर प्यार से बोलो, যে আদর করে বলো তো কেউ না কেউ শুনবে। ছাত্রদেরকে ডাকতি, তুই আর হুডানি দিয়াস দমন ধর, দমন ধর। পরে ওয়াকারুজ্জামান বলছে আর একটা গুলিও ছাড়তে পারুম না। তোরে না আমি বসাইছি, আমনে বসাইছেন আমাকে জনগণের খেদমতের জন্য, বাংলাদেশের সুবিধার জন্য, বাংলাদেশের জনগণকে হত্যা করার জন্য নয়। अगर प्यार से बोलो तो कोई भी सुनता है, डंडे और गोली की बात कौन सुनेगा। ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে ডান্ডার গুলি নাই। কথা কেন? আদর আর যত্ন আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। আল্লাহু আকবার বলেন।